উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে। জেলার তিস্তা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদী পানি বাড়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে ফসলি জমি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি বাড়ায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পানি বেড়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার বেশ কিছু এলাকা তলিয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০,০০০ পরিবার। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের ৪৪ জলকপাট খুলে রেখেছে প্রশাসন। সব বাড়িতেই পানি ঢুকে গেছে, আর পানি ঢুকে যাওয়ার কারণে আমরা যে বাড়ির থেকে বাইর হব এমন অবস্থাও নেই। পানিতে ডুবে গেছে আজকে প্রায় ৮ দিন ধরে পানি। আমাদের এলাকা ঘরে বাড়ি পানি ডুবে গেছে। পানি ৭ দিন থেকে কোনো রান্না বান্না বা পাক শাক করি খাওয়ার মধ্যে আমাদের খুবই কষ্ট হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মিজানুর রহমান। মিজান, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি খবর আমাদের জানাবেন। জি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে বন্যার সার্বিক পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করতেছে। সকাল ৯টার তথ্য মতে কিন্তু ১৫ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হলে ১২টায় আবার ৩ সেন্টিমিটার বেড়ে কিন্তু ১৮ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি যত হুহু করে বাড়ার কারণে কিন্তু তিস্তা ত্রিভুতি যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি প্লাবিত হয়ে গেছে এবং কোথাও কোথাও কোমর পর্যন্ত, কোথাও কোথাও হাঁটু পর্যন্ত কিন্তু পানি দেখা দিয়েছে। সে কারণে এখানকার মানুষ কিন্তু অলরেডি তাদের রান্নার সমস্যা হয়েছে, তাদের গোসলের সমস্যা, খাওয়া দাওয়া সবকিছুই কিন্তু তারা সমস্যা হয়েছে। এখানকার যারা গবাদি পশু রয়েছে সেগুলো কিন্তু উঁচু সড়কে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকার যা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু সড়কে গিয়ে কিন্তু তাদের রান্নার কাজ করছেন, কেউ কেউ শুকনো খাবার খেয়ে কিন্তু জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে তিস্তার পানি কিন্তু গত ২৪ ঘন্টা আগামী ২৪ ঘন্টা কিন্তু স্থিতিশীল থাকবে। স্থিতিশীল থাকার পরেও কিন্তু তিস্তার পানি আবার কমতে শুরু করবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন। তবে তিস্তার পানি কমতে শুরু করলে কিন্তু এখানকার ভাঙ্গন দেখা দেওয়ার থাকে। ভাঙ্গন দেখা দিলে তারা কিন্তু তাদের যে কার্যক্রম বালির বস্তা দিয়ে তারা কিন্তু ভাঙ্গন ঠেকানোর তারা চেষ্টা করবে। তো আসলে এই ছিল তিস্তা পাড় থেকে তিস্তার ভয়াবহতার আসলে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।